তোমাদের আজকের ফ্রেশ বাজার। এই টমেটো আর একটু বাড়তি হইলে না রং দিয়ে পাকা টমেটো করে বিক্রি করে। আমার লুঙ্গিতে এই অবস্থা খেয়ে এনে পাখি বহে গেলা করছে না। শোনো, তোমাকে জ্বালায় আমি বাড়িঘর সুন্দর করে পারতেছি না। এই যে রাস্তা বানাইছি, ফুল গাছ লাগাইছি, এই যে বাড়ির সামনে টুই গরম, ওই যে দান দিয়ে ওই যে বস্তা মস্তা দিয়ে কি করে থুইছ। দান মান বেচা বন্ধ, চাইল বেচা কোনো পড়তা হয় না, খালি আরো বাড়িঘর নোংরা হয়। এই যে এনে কিছু মানে কি সুন্দর আছিল আমার বাড়িটা, তাই না? কি করে ফেলাইছে। এই চলো, বাড়ির নিচে এখন কোনো সৌন্দর্যই নেই। হ্যাঁ, এই যে এখানে আঙ্গুরের মাছা টাছা এগুলা প্রুনিং করে দিব আজকে, সব ঠিকঠাক করতেছি। আর এই যে বেশ কিছু ফুল গাছ নিয়ে আসছি, এগুলা ছাদে লাগাই দিব আজকে। এখন আমার বাড়ির নিচের অংশের চেয়ে আমার ছাদ সুন্দর। ওই যে ওইগুলো নাও। তো আমারও ইচ্ছা করে যে বাড়িটা সুন্দর টিপটপ থাকবো, কিন্তু মানে বাণিজ্যিক হয়ে গেছে বাড়ি এখন। এর জন্য খামার বাড়ি আর ব্যবসায়িক যে জিনিসগুলো এগুলো আলাদা করা উচিত। ঠিক আছে, তা আমার প্ল্যান আছে, যদি অন্য কোথাও একটু জায়গা কিনতে পারি, আমার এই সমস্ত ব্যবসায়িক কার্যক্রম এগুলো সব ওই জায়গায় নিয়ে যাবো। এটা শুধু বাড়ি থাকবে, মানে একদম শান্তিপূর্ণ বাড়ি। এখন দেখেন আমার বাড়িতে সবসময় মনে হয় 15-20 জন মানুষ থাকেই। তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কী করছো? তুমি কি গাড়ির মেকার হইছো? তুমি কি গাড়ির মেকার? তাহলে এখানে কি করতেছো? সবাইকে দেখে শরম পাই, এখানে আছে। সবাইকে দেখে শরম পাও, তাই লুকিয়ে আছো? তো ঘরে যেয়ে থাকো। ঘরে যেতে গেলে মানুষ দেখে ফেলবে। মানুষ দেখলে সমস্যা কি? হ্যাঁ, এখানে সাপ আছে, আসো। তুমি সাপ দেখে ভয় পাও না? কি দেখে ভয় পাও? ভূতও তো থাকতে পারে এখানে। একা একা থাকলে ভূতে ধরে। আসো, একা একা থাকবা না কখনো, মানুষের মাঝখানে থাকবা, ঠিক আছে? দেখছো আমার হাতের চেয়েও মোটা হয়েছে মূলা। এটা থেকে ফুল হবে, এটা থাক। শম্পা, শম্পা, কদিন পর তো টমেটো গড়াগড়ি খাইবো না? এখন এই যে কিছু কিছু কাঁচা টমেটো ই করবা না, বাজি টাজি করবা না? না, এখন থেকে খাওয়া ধরো। হ্যাঁ, তোমার প্রিয় টমেটো। আর একটা মজার জিনিস দেখাই। হ্যাঁ, এই যে আমাদের পেঁয়াজের জমি, এই পেঁয়াজের জমির এই ফুলগুলা ভাঙা দিতে হয়, দিলে হইলো যে পেঁয়াজগুলা মোটা হয়। তো এইগুলা আমরা আজ থেকে কদিন আগে, মানে 15 দিন আগে এই ভাঙ্গা ক্ষেতের পাশে রাখছি, এবং এই জিনিসগুলো এখনও তাজা আছে, এমনকি এখনও এটার ফুল সতেজ। মানে এইটার ভিতরে কি পরিমাণ জীবনী শক্তি আছে যে ও শিকড় ছাড়াও এইটার রস থেকেই এই ফুল রে এখনও পুষ্টি দেওয়া যেতেছে। এবং এই উত্তপ্ত রোদ, কোনো পানি নেই, কিচ্ছু নাই, মানে গাছ থেকে সেরা, তারপরও এইভাবে দেখেন কীরকম সতেজ। দেখেন, চিন্তা করা যায়। হ্যাঁ, এটার ভিতরে কী পরিমাণ দেওয়া। তো এই পেঁয়াজের কালি কিন্তু খুবই পুষ্টিকর একটা সবজি, কিন্তু অনেকেই খায় না। খাওয়ার মতো আছে না শম্পা? ওই যে কিছু কিছু মনে আছে, নিলে খাইতে পারবো এখনও। আর এই যে আমাদের বিটরুটের জমি, এখন মোটামুটি বিটরুট খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর এই পাশে কিছু চারা, আজকের ভিতরে এই চারা এগুলো ট্রান্সফার করা লাগবো শম্পা, বুঝছো না শম্পা? এই দেখো কত বড় হয়েছে। না আয়াত, কি রে? উঠাও, তুমি উঠাও, তুমি খুঁজে বের করো। এই নাও। শেষ সময় এসে কি মূলা খামো আজকে? হ্যাঁ, একটা ঝোল তরকারি করো নাকি? এই যেগুলাতে এখনো ভালো আছে। হ্যাঁ, একটা ঝুড়ি নিয়ে যেতে। আয় ভাবি, একটা ঝুড়ি দাও। এই মূলা
এবার বিক্রি করি নি একটাও, ঠিক আছে, সব হলো নিজেরা খাইছি। ওইখানে পুরো এক বেড ছিল। এত সবজি রান্না আর বানাইছে আজকে না, গাজর আর একদিন ছেলে। আচ্ছা গাজর তুমি এমনি খাও এই যে এগুলো এখন ভালোই আছে, তো অগু নিয়ে নে খাইবার কারো না, তোরা মূলা টোলা নিয়ে খাইরো না, মুলা নিয়ে তো খায় ফুরাই না খেয়ে। পুরাই সেই জন্য এক বেড আছে আর এই যে পাতাকপি দি হরাই দেন বিকালে মনে করো, হ্যাঁ, নাহলে ওই যে বড় হয়ে গেছে। আমি কয়দিন বিটরুট আর দুটা উঠাইলাম, এক সাইড থেকে উঠালে ভালো হতো। পুরো দাউড়াই লাগে ছোট সুন্দর বুটে বুটে আছে কো কোনে চোখে তো পড়ে না। আয়াত একটু খুঁজে দাও আমাকে। হ্যাঁ বিটরুট ভাজি হ্যাঁ, টমেটো, প্রথম টমেটো এই বছরের প্রথম টমেটো ভাজি আর মূলার ঝোল, মুলা দুটা ভাজি একটা ঝোল, ঠিক আছে চলো। আর কিছু করু না এনে ফুল গাছ কটা বুনে দাও এখন, এই যে এই মাঝখানে সার্কেলে এইগুলো তো ই হয়ে গেছে, এনেই বুনো তাহলে, ওই ওন থেকে এনে এনেই বুনো, গাঁদা ফুল না অন্য কিছু বুনো, এটি ফরাই দিয়ে এনেই বুনো, ঠিক আছে। এই দেখো এটা উঠানোর পরে এখান থেকে কতগুলো গাজর আগলা হয়ে গেছে, এই জানো গাজর বড় হয় নাই। আমি বড়গুলো খাচ্ছি তো আমাদের আজকের ফ্রেশ বাজার, এই টমেটো আর একটু বাড়তি হইলে না রং দিয়ে পাকা টমেটো করে বিক্রি করে। খালি শাকসবজির ফলমূল লাগাইলে হবে না, মাঝে মধ্যে ফুলও লাগাইতে হয়। এই কবরস্থানে ফুল লাগাইতে হয় হ্যাঁ, কবরস্থানেও ফুল লাগাইতে হয়। সাব্বাস, আমার মেয়ে ফুল ভেরি গুড। তুমি জানো আজকে কি দেখছি, ওই যে আনারস গাছ লাগাইছিল না গেছে বছর খাইয়া, সেই গাছ কি সুন্দর হইছে। এমনি নামাইতেছিল না ছিল সেটাই হইছে। আমি কিছু চারাটা নিয়ে এখন অন্য হানে বুনে দেন লাগবো। আমি অনেক পানি না দিছি, হ্যাঁ অনেক বুনেও দিছে পানিও দিছে অনেক। তো আমাদের সকালের বাজার প্লাস সকালের কাজ দুটেই শেষ। তা আমরা অনেক সময় বলি যে আগে দর্শনদারি এরপর গুণ বিচারি, কথাটা সব ক্ষেত্রে সত্য না হলেও ওদের ক্ষেত্রে সত্য। এই দুটারে আনছিলাম হলো খাওয়ার জন্য, কিন্তু ওদের চেহারা দেখে আমাদের এত ভালো লাগছে যে আমরা এখন পর্যন্ত ওদেরকে লালন পালন করতেছি। সো বলতে পারেন ওদের চেহারাই ওদের জীবনটারে এতদিন বাঁচিয়ে রাখছে, যদিও জীবন মৃত্যুর মালিক আল্লাহ। তো এই চেহারা বেশি দিন তোমাকে রক্ষা করবো না। বিসমিল্লাহ। এটা বেলা কই? ও এটা বিটরুট, আমি লাল শাক মনে করছিলাম। বিটরুট, কাঁচা টমেটো ভাজি, গাজর আর ফুলকপি। যদিও ফুলকপি আজকে মেনুতে ছিল না, কিন্তু এটা হয়ে গেছে। মূলা রান্না করে নাই। বিটরুট দেখাই, বিটরুট ভাজি আমার খুব প্রিয়। মূলা এখন খেলে মজা লাগবে না, একটু পরে রান্ধবো, এটা থুয়ে দেবো সকালবেলা ই দিয়ে মুড়ি দেখে। বিটরুটটা খুব মজা হয়েছে। ভাতগুলা মনে হয় আজকে একটু বেশি সিদ্ধ হয়েছে নাকি? হ্যাঁ, ঠান্ডা হয়ে যায় দেখে পাতিলে রাখি তো এর জন্য। এনিওয়েজ, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।